জন্য আমি তোমাদের বিয়ের সাক্ষী হয়ে গেলাম। শাহজাদা, এ মেয়েটি বড় দুঃখিনী, তাকে কোনোদিন কষ্ট দিও না, তাহলে তোমার অমঙ্গল হবে। আর আমি তোমাদের জন্য দোয়া করে যাচ্ছি, তোমরা যেন চির সুখী হও। হক মাওলা, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। জরিনা, স্বামী, স্বামী, এবার আপনি আমার সালাম গ্রহণ করুন। আমি প্রাণী ভরে দোয়া করি জরিনা তুমি শান্তিতে থাকো। জরিনা, সেদিনের তোমার কোকিলের কণ্ঠের সুর আজ আমার কানে বেশি আসলো। আজকের এই আনন্দের দিনে একটা গান শোনাও প্রিয়তমা। আমি তোমার বন্ধু, তুমি আমার খুদার পরে তোমায় আমি আমি তোমার বন্ধু, তুমি আমার খুদার পরে তোমার
চমৎকার গান গেয়েছো জরিনা। এবার চলো তোমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা রাজ্যে ফিরে যাব। ঘুমটা খালি রাজা একটু সময় জরিনা কোথায় যে গেল মেয়েটা? জরিনা, 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 ওই হতচ্ছাড়ি জরিনা, কোথায় যে গেল মেয়েটা? জরিনা, আরে ও মা জরিনা, আসছে বাবা। আয় আয় মা, তাড়াতাড়ি আয়, আমি যে বুঝা বইতে পারছি না রে মা। বাবা পারছি না। এ কি রে মা, তোর গলে কিসের মালা? বল বল, এই মালা কে পড়িয়েছে তোকে? বল হতচারী, নইলে আজ আমি তোকে। না বাবা, ওকে মারবেন না বাবা, আমি সব খুলে বলছি। একই দরবেশি বাবা আমাদের বিয়ে পড়িয়ে মালা দিয়ে সাক্ষী হয়ে গেছে বাবা। কিন্তু তুমি কে বাবা? বাবা উনি হচ্ছেন তাজপুরের শেহজাদা ফিরোজ। তাজপুরের শাহজাদা ফেরুজ? না বাবা, তা হয়নি বাবা। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, আমি যেন জরিনাকে নিয়ে সারা জীবন সুখে থাকতে পারি বাবা। এই বাবা, বাবা দোয়া করি তোমরা সুখী হও। বাবা আমাদের সাথে বাবা গো, আমি আমি তোমাকে ছেড়ে আমি আমার স্বামীর সঙ্গে স্বামীর ঘরে চলে যাচ্ছে বাবা। আমার তুমি আমাদেরকে দোয়া করবে না বাবা? বাড়ি বিদায় দাও বিদায় দাও গো বাবা, ও বাবা বিদায় দাও মারে গো।
আমি বড় একা হয়ে যাব। বাবা, বাবা গো, তবু যে আমাকে যেতে হবে। তোকে বিদায় দিয়ে তুই তুই ঠিকই বলেছিস। প্রত্যেকটা মেয়ে বাবার ঘর ছেড়ে, আপন মানুষ ছেড়ে প্রত্যেকে যেতে হয় স্বামীর ঘরে। তাই তো তোকে আমি বিদায় দিচ্ছি রে মা। তুই চির সুখী হ, আমি তো তাই চাই। বাবা, বাবা গো, তুমি যদি এইভাবে কাঁদো তাহলে যে আমি যেতে পারবো না। বাবা, দুঃখই বা করছো কেন? বিয়ে হয়ে জন্মেছি, বিয়ে তো একদিন দিতেই হতো, এতে তো একটা সান্ত্বনা পাবে। তোমার দুঃখিনী মা জরিনা ও পাত্রে পড়েনি। এই দেখো তোমার জামাতা সেজন সেজাদা। কি কপালে সইবে রে মা। তুমি দোয়া করবে বাবা। হ্যাঁ বাবা, আমি তোকে দোয়া করছি, তুই চিরদিন স্বামীর ঘরে সুখে থাকিস। হায় বাবা। বাবা পেরু, বলো নি বাবা। আমি তোমার হাতে তুলে দিলাম মা মোরা দক্ষিণী মেয়েকে। আজ হতে ওর যে সুখ দুঃখের বাগে তুমি। বাবা, বাবা তুমি কেঁদো না বাবা, কেঁদো না। আসি আমি বাবা। কাঁদবো না, আমি আর কাঁদবো না। আমার মেয়ে সুখে দেখেছি, সারা জীবন সুখে থেকো। আসি বাবা। আমি তোকে আমি হাসি মুখে বিদায় দিচ্ছি। আসি বাবা। স্বামীর ঘরে সুখে থাকিস। বিদায় বাবা। আসি বাবা, বিদায় বাবা। বিদায়েরি কালে রেখে যায় ব্যথা ভরা আখি
আমি চলছি বাবা। হ্যাঁ কাবেলিকা, আপনি এখানে আর আপনি আপনাকে সারা বন জঙ্গল খুঁজে বেড়াচ্ছি। উজির সাহেব কোথায়? হুজুর, তাঁবুর ভিতরে নাক দেখে ঘুমাচ্ছে। তাকে আমার আদেশ জানিয়ে দাও, আজই আমরা রাজধানীর অভিমুখে যাত্রা করব। তাই যাচ্ছি হুজুর। শোন কাবেলিকা, বলুন হুজুর। উজির সাহেবকে বলবে বেগম সাহেবের জন্য তানজাম তৈরি করতে। আমি তাই করব। বাবা আসি বাবা, আসি, ভালো থেকো। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন জরিনাকে নিয়ে সারা জীবন সুখে থাকতে পারি, আবার এসে যেন আপনার মুখ হাসি ভরা মুখটা দেখতে পারি। বাবা বাবা, বিদায় বাবা। আমি তোমাদের জন্য দোয়া করছি বাবা, ঠিক আছে বাবা, তোমরা সুখী হও। ঠিক আছে বাবা। আমার মা মরা মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়েছি। আমার জীবন দিয়ে আমি চেষ্টা করে যাব বাবা, আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবো না। এসো জরিনা। আছি বাবা, বিদায় বাবা। বাবা, আমার কথা যখন মনে পড়ে তুমি আমাকে দেখতে চলে যাবে, আমি তোমার পথে থাকবো বাবা। আমি তোমার পথে বিদায় বাবা। চলে যাই
বাবা আছে আমার কোথায় জানি বাবা আছে মতলব কেন আমি কিছুই বুঝতে পারছি না। বাবাজির মতলব খানা সেরেছে। কি সেরেছে কাবিল খা? শাহজাদা আদেশ দিয়েছেন আজই তিনি রাজধানীর অভিমুখে যাত্রা করবেন। বেগম শাহকে জাহাবাকে নিয়ে যাবেন। সেই বেগম শাহ কাবিল খা উসমান খাঁর কন্যা জরিনা, তাকে শাহজাদা বেগম করেছে আর বেগম সাহাবার জন্যই তানজাম তৈরি করেছেন। আজই তিনি যাত্রা করবেন রাজধানীর অভিমুখে। আমি আসি এখন। জরিনা জরিনা শাহজাদা ফরাশ, এই জরিনাই হবে তোমার বংশের হাতিয়ার। আমি প্রাসাদে ফিরে গিয়ে এমন এক চক্রান্তের জাল আমি রচনা করব, সেই জালে তোমাকে আবদ্ধ করে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে রাখাবো। সেই সে বুঝতে পারবে কে এই ও জি আহমদ শাহ লা লা লা। আমি পরস্পর জানতে পারলাম তাজপুরে নবাবের মৃত্যুর পর শাহজাদা ফিরোজ মসনদে বসেছে এবং ভূতপূর্ব উজির আহমদকে উজিরের পদে বহাল করেছে। আমি তাই শুনেছি মহারাজ। হ্যাঁ শুনেছি যে তার ভাই হুসেন বাধা দিয়েছিল বলে তাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে। মূর্খ শাহজাদা ফিরোজ দায়িত্ব পদচ্যুত উজির আহমদকে পুনরায় আমার উজিরের পদে বহাল করেছে। আমার কি মনে হয় শরণার্থীদের অবগ্রহায় বলেন মহারাজ? আমার মনে হয় অচিরে তাজপুরের মাটি দেখা ভীষণ জ্বর উঠবে। হয়ে যাক, তাতে আমাদের কি? আমরা চাই শুধু আমাদের কাজে না। কতদিনের কাজটা বাকি পড়েছে সেনাপতি? প্রায় 2 বছরে মোট 40 লক্ষ টাকা। 40 লক্ষ টাকা সেনাপতি রাঘব রায়, অতি সত্য দুধ পাঠিয়ে দাও তাজপুরে। আর দুধকে বলে দিবেন আগামী 4 দিনের মধ্যে যেন শাহজাদা ফিরোজ আমার কাজ না ফাটিয়ে দেয়। পূর্ণতায় আমি তাজপুর অধিকার করে নেব। আমার আদেশ। আমি এক্ষুনি যাচ্ছি মহারাজ। তবে যাবার পূর্বে আপনার সম্মুখে দাঁড়িয়ে শপথ করে বলে যাচ্ছি, যদি 7 দিনের মধ্যে তাহলে
বাবা বাবা আজ আমি শিকারে যাব বাবা, আমায় শিকারের অনুমতি দেন বাবা। তোমার শিকারের যাওয়ার সময় এখনো হয়নি, যখন শিকারে যাওয়ার সময় হবে তখন আমি তোমাকে নিজের হাতে শিকারের সাজে সাজিয়ে দেবো বাবা। যাও তুমি এখন বাবা খেলাধুলা করো। বলছি তো বাবা, শিকারের সময় হলে আমি তোমাকে নিজের হাতে শিকারে পাঠাবো বাবা। এবার তুমি যাও বাবা। তাই যাচ্ছি বাবা, তাই যাচ্ছি। সৃষ্টি কথা ভগবান, তোমার কাছে আমার একমাত্র আরাধনা, আমি যেন আমার চন্দনকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতন মানুষ করতে পারি। ভগবান তুমি আমার সহায় হও, ভগবান তুমি আমার সহায় হও, তুমি আমার সহায় হও। বলতে পারো হামিদ খা, সৈন্যদের মাঝে এত বিশৃঙ্খলা দেখা দিয়েছে কেন? শাহজাদা, সৈন্যদের মাঝে বেতন ভাতা বাকি পড়েছে, তাই তো এই তো বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এর কারণ কি হামিদ খা? কেন বা সৈন্যদের বেতন বাকি পড়ে আছে? এর মূলেই রয়েছে ওজির আহমদ শাহ। সে আমি জানি হামিদ খা, আহমদ শাহ ওজির হলে তাজপুর ধ্বংস হয়ে যাবে, তবু আমার ভাইজানকে আমি রক্ষা করব। সামান্য বংশধর, আমি কি বলবো, রইলে কবে যে বেশে যেত ওজির আহমদ শাহ। সে আমি জানি হামিদ খা, আপনি ছাড়া এই রাজপ্রাসাদে আমার আপন বলতে কেউ নেই, তাই তো আপনাকে আমি বলছি সর্বদাই আপনি সতর্ক থাকবেন, কারণ কখন যে কি হয়ে যায় হামিদ খা, আপনি এখন যান। যাবার সময় হামিদ খা আপনাকে কথা দিয়ে যাচ্ছে, সদাই সর্বদাই সতর্ক থাকবে। তাওহীদের বাড়ি ঝড় মন্ত্র বিবেকে মোর সজাগ, নেই নীতি তথা মুরাদারের আলো, ওই শয়তান আহমদ শাহ আমাদেরকে কিছুই করতে পারবে না, কিছুই না। আর আমিও যাই, নইলে যে রাজ্য রক্ষা করা যাবে না। সৈন্যদের বেতন আমি মিটিয়ে দিয়ে আসি। আহমদ শাহ, তুমি ভেবেছো আমার ভাইজানকে দিয়ে